আজকে আপনারা দেখবেন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করা হয়, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক এক নারীকে তার স্বামীকে আটকে রেখে গণধর্ষণ করলো ওই ছাত্রলীগের পশুরা। আজকে এই ছাত্রলীগের পশুদের এই নৃশংসতা, এই নির্মম, এই জঘন্যতা নতুন নয়। আপনারা দেখেছেন ওই 2020 সালে আমাদের এমসি কলেজে ছাত্রলীগের সোনার ছেলেরা একজন মহিলাকে আটকে রেখে, তার স্বামীকে আটকে রেখে তাকে কিভাবে গণধর্ষণ করেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডা বাহিনী করলো। এই অবৈধ ছাত্র সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, আর এই কাজটাই এরা করছে এই শুধুমাত্র নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য, যাতে করে এখানকার যুব সমাজ, ছাত্র সমাজ কখনোই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। ছাত্রদের যে একটা মেরুদণ্ড আছে সেটাকে ভেঙে পায়ে গুড়িয়ে দেওয়ার জন্য এই রকমের একটা চক্রান্ত এখনকার সরকার চালাচ্ছে তাদের ছাত্র সংগঠন, গণসংগঠনের মাধ্যমে। আবার সেই জাহাঙ্গীরনগর কলেজে কিন্তু প্রথম ঘটেনি। আপনারা ওই কলেজের একজন শিক্ষার্থী মানিক নামে একটা শিক্ষার্থী ছিল, যার নাম হয়তো আপনারা জেনেছেন, যে ওই বিশ্ববিদ্যালয়ে এসে দর্শনের ১৭তম দর্শন এসে ফুর্তি সেলিব্রেট করলো সে। তাইলে দেখুন, এই বিশ্ববিদ্যালয়ের দর্শনের ঘটনা কিন্তু নতুন না, এবং শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয় না, সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং সেখানে আধিপত্য করছে কারা, এই দর্শন কারা করছে, এই টেন্ডারবাজি কারা করছে, দখলদারিত্ব কারা করছে, এগুলো করছে বর্তমান যে বুর্জোয়া সরকার, যে ফেসিবাদী সরকার, ওই সরকারের গণসংগঠন ছাত্রলীগ, ছাত্রদল। এই ছাত্রলীগের 10 বছরের ইতিহাস ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই গতকালকের ঘটনায় নয়। বন্ধুগণ, আপনারা জানেন 1998 সালে ওই ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যে কিনা ওই সেঞ্চুরি মানিক নামে পরিচিত ছিল, ওই সেঞ্চুরি মানিক কিসের সেঞ্চুরি করেছে? ওই টেস্ট কিংবা টি20তে ওই সে 100 করে নাই, 100 করেছে ওই জাবিতে 100টা মেয়েকে র্যাপ করে। বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে আওয়ামী লীগ সরকার, তার যে গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, ওই ছাত্র দল কিংবা এই যে নানা ধরনের যে তার অঙ্গ সংগঠন, যে বিষয়গুলো তারা তৈরি করছে, তারা আমরা বলতে চাই তারা কোনোদিন এই দেশের জনগণের লক্ষ্যে কাজ করেনি। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা একজন গৃহবধূকে ধর্ষণ করে ফেলে। বন্ধুগণ, এই যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে যারা তাকে পালাতে সহযোগিতা করেছে, হল থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে। কিন্তু যেই ধর্ষকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের আদেশের মতো ঘটনাও, ন্যূনতম ব্যবস্থাও নিতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমর্থ হয়নি। আমরা দেখতে পেলাম শুধুমাত্র তার সনদ বাতিল করা হয়েছে। তার সহায়তাকারীদের সাময়িক বহিষ্কার করার সাহস যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাখে, কিন্তু একজন ধর্ষককে বহিষ্কার করা তো দূরের কথা, তার বিরুদ্ধে অঙ্গুলি হেলন করার যে সাহস সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাখে না।